আমরা আজকে দেবীগঞ্জ থেকে শুরু করে পুরো পঞ্চগড়ে পুরো বাংলাদেশে এটা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের সময় যারা বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে ঘরে থাকতে দেয় নাই, মিথ্যা মামলা দিয়েছে, জুলুম করেছে। 18 জুলাই যখন এই দেবীগঞ্জে আন্দোলন হয়, আমার ছাত্র দলের একজন ভাই, আমার এনসিপির এই ওয়াসিস, তাদেরকে রাতে গ্রেফতার করিয়েছে। ওই ধরনের আওয়ামী লীগের লোকরা এখনো এই দেবীগঞ্জ উন্মুক্ত ঘুরে বেড়াচ্ছে। এরকম অনেক লোক আছে যারা শুধুমাত্র বিভিন্ন ভাবে শেল্টারের জন্য তাদের জায়গা থেকে আজকে আমরা দেখছি যে বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করে টিকে থাকছে। আমাদের ভাষ্য একটা, ধরেন আমার এই দেবীগঞ্জ উপজেলায় 10 জন আওয়ামী লীগের লোক আছে, 3 জন দোষী অপরাধী মানুষের সাথে জুলুম করেছে, তাদের কোনো আশ্রয় প্রশ্রয়ের সুযোগ দেয়া যাবে না। কিন্তু বাকি 7 জন মানুষ অপরাধ করে নাই, অন্যায় করে নাই, জুলুম করে নাই, শুধু ভোট দিয়েছে, এই মানুষগুলোকে হয়রানি করা যাবে না। তারা যদি চায় কেউ বিএনপি করবে করুক, আমাদের সমস্যা নাই। কেউ যদি চায় জামাত করবে করুক, সমস্যা নাই। কেউ যদি এনসিপি করতে চায় করুক, সমস্যা নাই। কিন্তু অপরাধীদেরকে আশ্রয় দেওয়া যাবে না। 2 নম্বর যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, এই কথা গতকালকে তেতুলিয়ায় বলার পরে তেতুলিয়া একটু গরম, কিন্তু আমাদের কিছু আসে যায় না। আমরা আপনাদেরকে কিছু কথা বলতে চাই। প্রত্যেকটা দল আমরা বাংলাদেশের রাজনৈতিক কালচারে দেখেছি, ক্ষমতায় যখন আসে থানাটাকে নিজের মতো করে চালাইতে চায়, ভূমি অফিসটাকে নিজের মতো চালাইতে চায়, হাসপাতালটার খাবারের ওষুধের টেন্ডারটা নিতে চায়, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হইতে চায়। প্রত্যেকটা সরকারি অফিস, কৃষি অফিস বলেন, যত উপজেলা অফিস আছে, প্রত্যেকটা অফিসে তাদের অত্যাচারে অফিসের কর্মকর্তা কর্মচারী পর্যন্ত অতিষ্ঠ হয়ে যাইতেছে। আমরা শুধু একটা কথা বলি, যে এই সরকারি কর্মকর্তা কর্মচারীরা আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আছেন, পুলিশের সদস্যরা আছেন, প্রশাসন ক্যাডারের সদস্যরা আছেন, তাদের মধ্যে অনেকে আছে ভালো মানুষ, কিন্তু এমন কিছু মানুষ আছে যাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে রাজনৈতিক দলের দালালি করা। সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে ক্ষমতাসীন যে ব্যক্তিটা আছে তাকে তোলমর্দন করা। সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে যে মানুষটা এখন এমপি, মন্ত্রী কিংবা উপজেলার ক্ষমতাসীন দলের সভাপতি, সেক্রেটারি, তার কথা মতো উৎকোষ করা। আপনাদেরকে শুধু একটা কথা বলি, এই ধরনের ব্যক্তিত্বহীন মানুষদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। ঘটনাটা কি আপনাদের দেবীগঞ্জের নাকি? কিছুদিন আগে যে ভাইরাল হইল টাকা নেয়ার ঘটনাটা দেবীগঞ্জের না? তারপর দেবীগঞ্জ থেকে বের করা হয়েছে কিনা তাকে? সবাইকে সচেতন হইতে হবে। এই দেবীগঞ্জে পিআইও অফিস না ওইটা? আমরা দেখলাম এই অফিসে উন্মুক্ত ভাবে সে টাকা গুনে গুনে নিতেছে। এই হইল আমাদের সরকারি অফিসগুলোর অবস্থা। একটাতে ভিডিও করা হয়েছে দেখে আপনার সামনে এসেছে, পুরো দেশের সামনে গিয়েছে। প্রত্যেকটা অফিসে এরকম কিছু চোর বাটপার বিভিন্ন দেশ ধরে আছে, যাদের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে যাওয়া শুরু করেছে। আপনাদেরকে ঐক্যবদ্ধ ভাবে, সে পুলিশ হোক, ভূমি কর্মকর্তা হোক, ওই উপজেলা প্রশাসনের অফিসার হোক, সে ওই উপজেলা হাসপাতালের কর্মচারী কর্মকর্তা হোক, এই বিষয়টা যদি আপনি প্রতিবাদ করতে পারেন তাহলেই ঠিক হবে। যদি প্রতিবাদ না করতে পারেন এটা কোনোদিন ঠিক হবে না। আপনাদেরকে কেউ একজন একটু আজানের উত্তরটা দিয়ে দিবেন। আপনাদেরকে আরেকটা বিষয় বলি, আমাদের এই যে বিষয়টা আমরা যেটা দেখি সেটা হচ্ছে আমাদের প্রশাসনের ভাইরা কেন জানি ক্ষমতাকে দেখলে তাদের কোমরটা একটু বাঁকা হয়ে যায়, মাথাটা একটু সামনের দিকে হেলে যায়। কিন্তু আমরা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আওয়ামী লীগ এক সময় ছিল, এখন নাই। বিএনপি আজকে আছে, কালকে না থাকতে পারে, কিন্তু এই জনগণ থাকবে, মানুষ থাকবে, রাষ্ট্র থাকবে। আপনি যদি ক্ষমতার দালালি করেন, আওয়ামী লীগের সময় যে পিসিএসপিরা ভোট চুরির নির্বাচন করেছিল তাদের এখন চাকরি নাই, সন্তানের সামনে মুখ দেখাইতে পারে না, সমাজের সামনে আসতে পারে না। আপনাদের পরিণতি এর চেয়েও করুণ হবে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করি,
ব্যক্তিত্বটা বজায় রাখেন, মেরুদণ্ডটা সোজা রাখেন, নিজেদের সন্তানদের কথা চিন্তা করেন, তারা যেন গর্ব করে বলতে পারে আমার বাবা একজন সরকারি কর্মকর্তা, আমার বাবা একজন পুলিশের অফিসার, আমার বাবা একজন স্বাস্থ্য কর্মকর্তা। ওই দিনে আপনি নিজেকে একজন সফল মানুষ হিসেবে মনে করতে পারবেন। আমরা এখন বিভিন্ন জায়গায় শুনছি, আমি জানি না দেবীগঞ্জের অবস্থা কি, আমার আটোয়ারিতে খাল খননের যে অবস্থা, খাল খননের আগে টেন্ডার ঠিক করে যে বালুর টেন্ডার থেকে বিএনপির নেতারা কত টাকা নিবে, পাথরের টেন্ডার থেকে কত টাকা নিবে, ইটের টেন্ডার থেকে কত টাকা নিবে, টাকা দেওয়ার আগে ওই যে টেন্ডার নিয়েছে ওই ঠিকাদার কোনো কাজ শুরু করতে পারে না। কিছুদিন আগে যমুনাতে একটা রিপোর্ট হয়েছে, অনেকগুলো নিউজে রিপোর্ট হয়েছে, আমার আটোয়ারিতে খাল খননের প্রজেক্টে এত টাকা লুটপাট হয়েছে, শুধুমাত্র খালটা খাওয়া বাকি ছিল, বাকি সব খেয়ে ফেলছে। এই জন্য এখন নতুন করে আবার খাল খননের ওই কর্মসূচি বা প্রজেক্টটা চালু করছে। কার্ডের এমন অবস্থা, বিএনপির ভাইদের ছাড়া আমার এলাকায় আর কাউকে কার্ড দেওয়া হয় না। কিন্তু আমার একটা প্রশ্ন, তারেক রহমানকে উত্তর দিতে হবে, তারেক রহমান কি খালি বিএনপির সরকার, নাকি তারেক রহমান পুরো বাংলাদেশটার সরকার? তারেক রহমান কি খালি ধানের শীষের সরকার, নাকি তারেক রহমান বাংলাদেশের সকল জনগণের সরকার? তারেক রহমান যদি বলে খালি ধানের শীষের সরকার, তাহলে তার কাছে আমাদের আর কোনো আবদার থাকবে না, পরবর্তী যা করার আমরা তাই করবো ইনশাআল্লাহ। কিন্তু তিনি যদি বলেন যে তারা যে বড় বড় মূলনীতি বলছেন, সবার আগে বাংলাদেশ, জাতীয়তাবাদী দল, তারা যদি জাতীয়তাবাদকে ধারণ করে, আসলেই বাংলাদেশকে ধারণ করে, তাহলে প্রত্যেকটা মানুষ যেই মার্কায় ভোট দিক, যেই দল করুক, তার যদি একটা অধিকার প্রাপ্য থাকে, সেই অধিকার তাকে বুঝে দিতে হবে। এটা যেদিন করতে পারবে, ওই দিনই আমরা তার ভালো কাজটাকে ভালো বলবো। শেষ করব দুইটা কথা দিয়ে। একটা হচ্ছে নতুন একটা জিনিস শুরু হয়েছে, সেটা হচ্ছে রাস্তাঘাটের কাজ হয়, 1 নম্বর ইট দেওয়ার কথা 3 নম্বর ইট দেয়, বালি দেওয়ার কথা মাটি দেয়, রড দেওয়ার কথা যদি 3টা রড দেয় একটা। সরকারি টেন্ডার হচ্ছে, গাছ বিক্রি হইতে পারে 30 লাখ টাকা, ইউনোর সাথে নেগোসিয়েশন করে বিএনপির নেতারা 3 লাখ টাকায় টেন্ডারটা কিনে নিচ্ছে। এরপরে এইভাবে সরকারের অর্থ, জনগণের অর্থ চুরি করা হচ্ছে। একটা জিনিস মনে রাখবেন, যেই রাস্তাটা আপনাকে 10 বছরের জন্য করে দেওয়া হচ্ছে, ওই নিম্নমানের বালু পাথর ইট দিয়ে যদি ওই রাস্তা করা হয়, 2 বছর পরে রাস্তা নষ্ট হবে, বাকি 8 বছর আপনার জীবনটা ওই রাস্তায় যতবার চলবেন প্রত্যেকবারই জাহান্নাম মনে হবে। এই জন্য কে কোন দল করেন, কোন নেতা কাজ করছে, এগুলো দেখতে যাবেন না, নিজের কাজ বুঝে নিবেন। না হলে যে ওই ঠিকাদার, ওইখানে যে নেতা টেন্ডার নিয়েছে, তার সাথে চোখে চোখ রেখে কথা বলবেন, হয় ভালো কাজ হবে, না হলে তাকে এলাকায় ঢুকতে দিবেন না। নিজের ভালো নাকি পাগলটাও বুঝে। আমার পঞ্চগড়ের দেবীগঞ্জের লোকলাকেও কিন্তু নিজের ভালোটা বুঝবা লাগবে। আমার এটা ফরহাদ হোসেন আজাদ ভাই আছে, একটা জিনিস ভালো, ভালো লোকের ভালো কইতে কোনো সমস্যা নাই। কোন জিনিসটা ভালো লাগছে, আগের এমপিরা নির্বাচন হওয়ার পরে 5 বছরে 5 বারও ঠিক মতো খুঁজে পাওয়া যায়নি। আজাদ ভাই খুঁজে পাওয়া যাচ্ছে, সপ্তাহে 15 দিনে, মাসে খুঁজে পাওয়া যাচ্ছে। কিন্তু আমরা আজাদ ভাইকে একটা জিনিস বলতে চাই, আপনি ব্যক্তি ভালো হইলেন, আপনার যদি উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে 2, 4, 5, 10টা নেতা কর্মীদের অত্যাচারে অন্য দলের মানুষরা, সাধারণ মানুষরা, তারা যদি ঠিক মতো থাকতে না পারে, তাদেরকে যদি প্রতিবাদের জন্য কোন একটা অন্যায় প্রতিবাদ করার জন্য মামলার হুমকি দেওয়া হয়, ভয় দেখানো হয়, তাহলে আপনি একাই ভালো থেকে আমার কাছে কোনো লাভ নাই। মাথাটা ভালো হয়ে লাভ নাই, গোড়া যদি পোছা হয়, আমরা মাথা থেকে গোড়া পর্যন্ত ভালো দেখতে চাই। আরেকটা ভালো জিনিসও বলতে চাই, আমরা দেখছিলাম যুবদল, ছাত্র দলে কিছু অতি উৎসাহী ছেলেপেলে আছে, ফরহাদ হোসেন আজাদের সমালোচনা করছে, হয়তো এমন ভাষা বলছে যেটা উচিত না, কিন্তু ধরেন বলছে তার বিরুদ্ধে মামলা করে জেলে পর্যন্ত নিয়ে গেছে। এই ধরনের অতি উৎসাহী ছাত্রদল, যুবদল, বিএনপির যারা ছেলেপেলে লোকজন থাকে, এদের জন্য বিএনপির অবস্থা আরো খারাপ হবে। পরে আমরা দেখলাম জনাব ফরহাদ হোসেন আজাদ তার জামিনে নাকি সহযোগিতা করছে, তার শুভবুদ্ধির হয়তো উদয় হয়েছে, উদয় হোক। কিন্তু আমরা শুধু একটা কথা বলতে চাই, কিছু ভালো কাজ সামনে রেখে
কেউ যদি পিছন থেকে কোন ধরনের অন্যায় করতে চায়, কোন মানুষকে নিয়ে অপকর্ম করাতে চায়, বিভিন্ন অন্য রাজনৈতিক দলের অপরাধীদেরকে শেল্টার দিতে চায়, জামায়াত এনসিপি সহ যারা অন্য দল করে তাদেরকে মামলার হুমকি দেয়, ভয় দেখায়, ঠিকমতো রাজনীতি করতে না দেয়, ক্ষমতার অপব্যবহার করতে দেয়, তাহলে যত বড় মন্ত্রী এমপি হোক তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। কাউকে ছেড়ে কথা বলা যাবে না। মনে রাখবেন, যেদিন ছেড়ে দিবেন ওই দিনই মাথায় উঠে নাচা শুরু করবে, ছেড়ে দেওয়া যাবে না। তো আমি আমার কথা আজকে এখানেই শেষ করছি এবং এইটুকু বলে যাই, আমার এই দেবীগঞ্জে, আমার এই পঞ্চগড়ে একটা মেডিকেল কলেজ হাসপাতাল দরকার। এমপি আছে, মন্ত্রীও আছে, এখনো যদি আমার একটা মেডিকেল কলেজ হাসপাতাল না হয়, আমার সুগার মিল চালু না হয়, একটা বিশ্ববিদ্যালয়ের কথা বলেছিল সেটা না হয়, এই রাস্তাটা যেখানে বাংলা বন্দর, স্থল বন্দর আছে, পাশে 3টা দেশ আছে, এই রাস্তাটা যদি 4 লেনের রাস্তা না হয় তাহলে আমার এই মন্ত্রী এমপি থেকে কোনো লাভ নাই। আমার শত শত অনার্স মাস্টার্স পাস করা ভাইরা বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমার বাবা চাচারা অনার্স মাস্টার্স পাস করা সন্তানকে বেকার ঘুরে বেড়াইতে দেখে, মাদক সেবন করতে দেখে তার জীবনটা জাহান্নাম হয়ে যাচ্ছে। আমার যদি এখানে ফ্যাক্টরি না হয়, কলকারখানা না হয়, কর্মসংস্থান না হয়, এই মন্ত্রী এমপি থেকে আমার কোনো লাভ নেই। এই জন্য আমরা আহ্বান করব, নামে দেবীগঞ্জ ঐতিহ্যবাহী, এটা কিন্তু পঞ্চগড়ের প্রবেশদ্বার, কিন্তু এটাকে দেখে ওই দিককার একটা ইউনিয়নের মতো মনে হবে না, এটা নাকি একটা উপজেলা শহর। দেবীগঞ্জ আর আটোয়ারিটাকে, তেতুলিয়াটাকে দেখলে মানুষ কোনোদিন বলবে না ওই দক্ষিণাঞ্চলের মানুষ এটা একটা উপজেলা হইতে পারে। বেশি দূর যাওয়া লাগবে না, দিনাজপুর যান, ফুলবাড়ি যান, বিরামপুর যান, ওইগুলার 10 ভাগের 1 ভাগ উন্নত আমার এই দেবীগঞ্জ আটোয়ারিটা। তাহলে ওই মন্ত্রী এমপি যে এর আগে এতগুলো ছিল, কোন লাভ আছে এগুলো দিয়ে? নাই। আপনারা মাত্র এসেছেন, 5 মাস হয়েছে। আমি আমাদের এমপি মন্ত্রী দুইজনকে জানাই, কথা কিন্তু এখন নরম করে একটু বলতেছি। 1 বছর 2 বছর গেলে কিন্তু চোখে চোখ রেখে প্রত্যেকটা ভুল ধরা দেওয়া হবে। নির্বাচনের সময় কিন্তু আর কাউকে ছাড় দেওয়া হবে না। সোশ্যাল মিডিয়ার যুগ, কি কি করবেন বলেছিলেন সব কিন্তু রেকর্ড আছে। একদম বড় পর্দা দিয়ে গ্রামে গ্রামে আপনাদের কমিটমেন্ট গুলা দেখানো হবে। কথার সাথে কাজের মিল না থাকলে পরের বার কেউ এমপি মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবেন না।